আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হাফেজ আব্দুল হামিদ। আমি আপনাদেরকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 10টা নসিহত শোনাবো, যা একজন নারীর মধ্যে থাকলে পরে সেই নারী জান্নাতে প্রবেশ করতে পারবে, এতে আর কোনো বাধা থাকবে না। নারী কখনো মা, নারী কখনো স্ত্রী, নারী কখনো মেয়ে, নারী কখনো শাশুড়ি, নারী কখনো নানি, নারী কখনো দাদি, ইত্যাদি ইত্যাদি। সো আল্লাহ তাআলা ওই নারীদেরকে জাহিলি যুগ থেকে বের করে এনে, অন্ধকার যুগ থেকে বের করে এনে কোরআন এবং হাদিস দ্বারা ওই নারীকে অনেক সম্মান দান করেছেন, যে নারীর পদতলে সন্তানের জন্য বেহেশত। সেই নারীকে আমি 10টা নসিহত শোনাচ্ছি, কারণ এই সমাজে, এই বর্তমান সময়ে একজন নারী মধ্যে যদি এই 10টা আমল এখনো পাওয়া যায়, তাহলে এই নারীকে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, তার জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। আল্লাহ তাআলা যেন ওই নারীদেরকে এই 10টা আমল করার মতো তৌফিক দান করেন। শুরু করছি সেই 10টা নসিহত। মা এবং বোন, দিনী বোন হিসাবে আমি আপনাকে এই আমলটুকু বলছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনুন। তাহলে শুরু করছি। 1 নাম্বার, যে নারী পর্দাশীল তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী ধৈর্যশীল, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী ক্ষমাশীল, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী কারো গীবত করে না, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী ঘন ঘন আল্লাহর কাছে তওবা করে, সে নারীকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী সর্বদা পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী বাহিরে বের হওয়ার সময় সুগন্ধি ব্যবহার করে না, সে নারীকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী সর্বদাই স্বামীর আনুগত্য করে, সে নারীকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী সময় মতো রমজানে রোজা রাখে এবং সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নারীকে আল্লাহ ভালোবাসেন, তার জন্য জান্নাত। যে নারী লজ্জাস্থানের হেফাজত করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তার জিম্মাদারি আমার নবীজি হবেন, তার জন্য শাফাত করবেন, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, তার জন্য জান্নাত। হে মা, হে বোন, আপনাকেই বলছি এই আমলটুকু করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।